আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা রান্নার ভিডিও। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমার রান্নাটা। তো আজকে আমি রান্না করব দেশি মুরগি। দেশি মুরগি খেতে কিন্তু খুব মজা লাগে। প্রথমে আমি পেঁয়াজটা ভেজেছি, তারপর আদা রসুন বাটা দিলাম, এরপরে হলুদ মরিচের গুঁড়া এগুলো দেব, তারপর একটু টক দই দিয়ে দেব। দেশি মুরগিটা রান্নার সময় একটু টক দই দিলে টেস্টটা আরও বাড়ে। এটা আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালো করে কষাবো। কষানো হলে আমি মাংসটা দিয়ে দেব। এখন আমি মাংসটা দিয়ে দেব কষানো হলে। মিষ্টি বুড়ি, এরকম করো না মামা। হ্যাঁ হ্যাঁ, লাইট জ্বলে। কথা বলো না। ভালো করে কষাতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, যে তেলটা উপরে উঠে গেছে। তেল উপরে উঠলে মনে করব যে কষানো হয়ে গেছে। তারপর আমি এবার মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। তো এখন মাংসটা দেওয়ার পরে আবার মাংসটা আমি ভালো করে কষাবো, ঢেকে দেব। এখন আমি ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। মাংসটা ভালো করে কষানো হলে, সিদ্ধ হলে, তারপর আমি আবার পানি দিয়ে দেব। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। আলুও দিয়ে দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিতেছি সবার শেষে। আমি কিন্তু ছাক বাটা দিয়েছিলাম, কিন্তু ওটা আমি দেখাইতে পারি নাই। রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এই তো আমার মাংসের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।